আপনার যদি ভ্যাটটা না দিয়ে সেটা বোর্ডে যদি এক সপ্তাহে জাহাজ আটকে থাকে কত টাকা দেবেন লেবারেজ? অথবা সরকারকে আপনি বলবেন আপনি ওটের আপনি সুবিধা দিন, আমার ট্রান্সপোর্ট সুবিধা, আইটিসি সুবিধা, সেটা না বলে খালি আপনি ক্যালকুলেট করছেন ভ্যাটের টাকা বাঁচালাম। ওইদিকে যে টেবিলের নিচে অনেক টাকা চলে যাচ্ছে বা অন্যদিকে টাকা চলে যাচ্ছে সেইটাকে তো আপনি হিসাব করেন না। ব্যবসা করার পর কিছুদিন পরে আমাকে ট্যাক্স থেকে একটু অব্যাহতি দেয়। আর আমাদের সাথে টিপিক্যাল ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট আছে, ভ্যাটটা দেওয়া অত্যন্ত জরুরি। আমি সবাইকে অনুরোধ করবো যে যেরকম ভাবে পাবেন ভ্যাটটা দেবেন। এটা আপনি হয়তো তাৎক্ষণিকভাবে সুবিধা পাবেন না বা ভবিষ্যতে নাও পেতে পারেন, কিন্তু আরেকজন সুবিধা পাবেন, আরেকটা সেবা পাবেন। এই দিক থেকে সেটা আমরা সব বলি ট্যাক্সটা কুইট প্রো কিউ না, যেটা বলা হয় যে আমি ট্যাক্স দিলাম আমি সেই বেনিফিটটা পাবো, সবসময় যেটা সম্ভব না। তবে প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে আপনি এই সুবিধাটা পাবেন, কারণ সরকারের যে বিভিন্ন সামাজিক সেবা আছে বা অন্যান্য ব্যবসায়িক সেবা সেটা থেকে আপনি সেবা পাবেন। ব্যবসায়ীর একই অবস্থা, অনেকে ভ্যাট দিচ্ছেন, আমি দিচ্ছি, আমার ব্যবসায় প্রত্যক্ষ কোনো সুবিধা পাচ্ছে না, কিন্তু আপনার ব্যবসার সুবিধা পাবেন যখন অন্যান্য সার্ভিস, ধরুন আপনি ভ্যাট দিচ্ছেন, একটা ব্যবসা এত টাকা ভ্যাট দিচ্ছি, তো সাথে সাথে আপনি ভ্যাট না দিলে আপনার কি হবে, আপনার অন্যদের সরকার সেবা, যেমন আপনার যদি ভ্যাটটা না দিয়ে সেটা বোর্ডে যদি এক সপ্তাহে জাহাজ আটকে থাকে কত টাকা দেবেন লেবারেজ? অথবা সরকারকে আপনি বলবেন আপনি ওটের আপনি সুবিধা দিন, আমার ট্রান্সপোর্ট সুবিধা, আইটিসি সুবিধা, সেটা না বলে খালি আপনি ক্যালকুলেট করছেন ভ্যাটের টাকা বাঁচালাম। ওইদিকে যে টেবিলের নিচে অনেক টাকা চলে যাচ্ছে বা অন্যদিকে টাকা চলে যাচ্ছে সেইটাকে তো আপনি হিসাব করেন না। অর্থাৎ এই দিক থেকে সার্বিক দিকে দিতে হলে সরকারকে আয় কর এবং ভ্যাট আপনাকে দিতে হবে, এইটাই। আর একটা জিনিস যেসব যেসব উন্নতি হয়েছে যেসব দেশ, বিশেষ করে আপনি নর্থ ইউরোপে দেখেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজগুলো, আমেরিকা ইউরোপে কিছু ট্যাক্স ভ্যাটের বা সামাজিক ব্যবস্থা একটু গলদ আছে, কিন্তু উত্তর ইউরোপে দেখবেন ওরা খুব হাই ট্যাক্স দেয়। আপনারা অনেকে গেছেন নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, এখানে যারা যাবেন দেখবেন যে মানুষের সাধারণ যে কোনো মানুষের সুবিধা, স্বাস্থ্য সুবিধা, ট্রান্সপোর্ট, সামাজিক অন্যান্য সুবিধা অত্যন্ত উন্নত মানের। আমি একবার সুইডেনে গেছি, একটা হাসপাতালে চলে গেলাম, সেখানে একটা স্পেশাল যারা বৃদ্ধ বয়োবৃদ্ধ বেঁচে আছেন, অত্যন্ত বৃদ্ধ, কারো হ্যান্ডিক্যাপ, কেউ হয়তো ডান দিকে কাজ হতে পারে, তার জন্য ডান দিকে কাজ হওয়ার জন্য স্পেশাল বিছানা ওরা ডিজাইন করেছে, কেউ হয়তো বসতে পারে না, তার জন্য আলাদা। আমি বলেছি কি ব্যাপার, we are spending millions of dollars for these old people because we cannot let them die আর সাফার করতে দেবো না। সে টাকাটা কোথেকে আসে? ওরা টাকাটা দিচ্ছে বলি, এবং যে ইয়াং লোক ট্যাক্স দিচ্ছে সেও বুড়ো হলে হয়তো এই সেবাটা পাবে।